আন্তর্জাতিক শ্রমিক দিবস সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়ে থাকে। আজকের এই মে দিবস এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন হয়ে থাকে। এই দিবসটি মে দিবস এবং জাতীয় পেশাগত সেফটি দিবস 2025 এই দুটি দিবসকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে আয়োজন, আজকে এই র্যালিটি এখানে আয়োজিত হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। বলে রাখি যে আসলে এই বর্ণাঢ্য র্যালিটি আজকে এই মে দিবস এবং যে আসলে মে দিবসের পেছনের যে আসলে মাহাত্ম্য, গুরুত্ব শ্রমিকদের, সেই বিষয়টিকে প্রতিপাদ্য রেখেই কিন্তু আজকের এই র্যালিটি উদযাপন করা হচ্ছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সুসজ্জিত একটি ব্যান্ড পার্টি রয়েছে র্যালির সম্মুখভাগেই। তারপর কিন্তু এখানে যারা হচ্ছে এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা এখানে রয়েছেন। পাশাপাশি এখানে কিন্তু উপস্থিত আছেন শ্রম কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। এছাড়া হচ্ছে এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, তিনিও এখানে উপস্থিত আছেন। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর যেমনটি বলছিলাম যে মহান মে দিবস এবং পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025, এই দুটি দিবসকেই কিন্তু আসলে প্রতিপাদ্য ধরে আজকের এই র্যালিটি আয়োজন করা হচ্ছে। এবং একটু বলে রাখি যে মে দিবসের যে মাহাত্ম্য, আসলে যে শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন হিসেবে ধরা হয় এই মে দিবসটিকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা জানি যে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে কিন্তু এই দিনটিকে উদযাপন করা হয়। এবং যে আজকের দিনটিতে আসলে কিন্তু সব ধরনের যারা শ্রমজীবী মানুষ রয়েছেন ছুটি পেয়ে থাকেন। তাদের যে অধিকার আদায়ের যে লড়াই, আমরা জানি যে সারা বিশ্বেই এখনও শ্রমিকরা বঞ্চিত। তাদের যে অধিকার সেটি কিন্তু তারা এখনও আদায় করতে পারেননি। তো সেই লড়াই সংগ্রামের যে যাত্রা, সেটি কিন্তু এখনও চলছে। আর সে কারণেই কিন্তু এই দিনটিকে উদযাপন করা হয়ে থাকে। এই জায়গা থেকে শ্রমিকরাও তাদের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হন এবং তারা কিন্তু যে এই দিনটিকে বিশেষ করে যে তাদের অধিকার আদায়ের একটি দিন হিসেবেই মনে করেন। আর আমরা যেটি দেখছিলাম যে এখানে আজকের প্রতিপাদ্য কিন্তু শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। তো এখানে যেমন শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারটি আছে, শ্রমিকদের অধিকার সম্পর্কে শ্রমিকদের সচেতন হওয়ার ব্যাপারটি রয়েছে। পাশাপাশি যারা মালিক রয়েছেন, যারা হচ্ছে বিভিন্ন বড় বড় শিল্পপতি রয়েছেন, তাদেরও কিন্তু আজকে সচেতন করার দিন। তো সেই জায়গা থেকে শ্রমিকরা কিন্তু তাদের প্রতিও আহ্বান করে থাকেন যেন তাদের যে নির্দিষ্ট কর্মঘণ্টা রয়েছে, সেই কর্মঘণ্টার বাইরে যেন কাউকে কাজ করতে না হয় এবং তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে ন্যায্য বেতন, তারপর তার যে ভাতা, সব কিছু তারা যেন বুঝে পান এবং কোনো শ্রমিকের প্রতি যেন কোনো ধরনের অন্যায় না হয়, জুলুম না হয়, এই ব্যাপারগুলোকেই কিন্তু শ্রমিকরা আসলে ধারণ করে থাকেন। তো আমরা এটি দেখছিলাম যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেখান থেকে কিন্তু এই র্যালিটি শুরু হয়েছিল এবং এই মুহূর্তে এই পাশ থেকে কিন্তু সংসদ ভবনের পাশ দিয়ে প্রদক্ষিণ করে এটি কিন্তু আগারগাঁয়ের দিকে এগিয়ে যাচ্ছে র্যালিটি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু র্যালিতে দুটি ঘোড়ার গাড়িও রয়েছে সুসজ্জিত। তো এই আয়োজনটি আসলে সব মিলিয়ে বেশ ভালোভাবেই উদযাপিত হচ্ছে এবং যে সারা দেশে যেমন পালিত হচ্ছে, সারা বিশ্ব পালিত হচ্ছে। তো সেই কারণেই যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের যে আয়োজনটি, সেটি কিন্তু এই সরকারিভাবেও কিন্তু তারা শ্রমিকদের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন। শ্রমিকদের যে অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইতে কিন্তু একত্রতা ঘোষণা করছেন তারাও বলছেন যেন সব ধরনের যারা মালিক পক্ষ রয়েছেন, শিল্পপতি রয়েছেন, তারা যেন শ্রমিকদের পাশে দাঁড়ান। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহান মে দিবস উপলক্ষে যে র্যালি, সেটি থেকে সবশেষ খবর।